मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে রিসেপশন আছে বিকেলবেলা, তো এখন আমরা একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমি কিনেছিলাম, আমি কিনিনি, মানে বিতোষকে কিনে দিয়েছিল আমাকে সোনাঝুরির হাট থেকে। তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে ফার্স্ট টাইম শাড়িটা পরলাম। তো আমি দুটো শাড়ি নিয়ে এসেছিলাম, কাঁথা স্টিচটাও নিয়ে এসেছিলাম, এটাও নিয়ে এসেছিলাম যে এখানেই ফার্স্ট টাইম পরবো। তো সেই জন্য একদম রেডি হয়ে গেছি। ছবি তোমরা ইনস্টাগ্রামে ফেসবুকে দেখে নিও, সোশ্যাল হ্যান্ডেলসের সব লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, দেখে নিও। এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে জেঠুর বাড়িতে। ওখান থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়ার কথা, যদি না সবাই অলরেডি বেরিয়ে গিয়ে থাকে, কারণ আমরা একটুখানি লেট আছি। তো হয়তো চলে গেলেও চলে যেতে পারে ওরা, জানি না। যদি না যায় তাহলে আমি ডেফিনেটলি যাব, তোমাদেরকেও দেখাবো। আর হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. কতটুকু গাছে কি সুন্দর ফুল এসছে, ওই লাল লাল। হ্যাঁ, এগুলো কি গাছ গো? কি নাম জানি না আমি। খুব সুন্দর পাতাটা, না হাত দিলে বুঝতে পারতিস ভেলভেটের মতো। পেছনেও আছে, দেখো পেছনেও কত। ওই দেখ, ওই গাছটার ওই ফুলটার রং অ্যাডেনিয়াম লাগিয়েছে। অ্যাডেনিয়াম না, ওই যে ওই ফুলটার রং দেখেছিস যে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরও যেটা আছে। এই ইয়েলো কালার এইগুলো তুলিকা না কি? হ্যাঁ, 9 o'clock নিয়ে যাও। এটা জাস্ট ডাল ভেঙে নিয়ে গেলেই হয়ে যাবে। হ্যাঁ, নেব। পারবে? নাও নাও। বাড়ি ফাঁকা আছে? বাড়ি ফাঁকা, বাস ফিরছে হবে। হ্যাঁ, ফিরছে। তুমি একদম চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। একমাত্র তুই ছাড়া আমার মনের দুঃখের তখন তোর মনে থাকে না। বুঝলো না, কেউ বুঝলো না, বুঝলো না। তোর বেলায় শেষ। আমি তো খাবো না। তোমাকে বলেনি, আমাকে বলেছে। তোর বর কোথায়? ওই গুরুদ্বারা ঘুরতে গেছে। তুই চাল পাঠিয়েছিস? হ্যাঁ, রান্না হয়ে যায়, বসিয়েছি। ও 2 ঘন্টা সেদ্ধ হতে। বুঝে বুঝে ঝামেলা করো, ঝামেলা করে বুঝে বুঝে ঝামেলা। তরকারি দিবি তাহলে আমাকে ইয়ে এনে দিবি, মাছ এনে দিবি। মাছ খাবো 100 বার মাছ দে। এসেছো? বাহ বাহ, ঠিক আছে, যাও ওদিকে দিয়ে বস। বলা তোমাকে না না, আমি যেখানে চাই সেখানে লঙ্কা, ও আবার রাগ করে। সব জায়গায় লঙ্কা চাই, কিন্তু এই গন্ধটা আর একটু একটু ঝালটা, ও ফ্যান্টাস্টিক। রিয়াল লঙ্কার ব্লগ বানাচ্ছে। লঙ্কা খেও সবাই, লাইন ক্লিয়ার থাকবে। তারপর পটির পরে অয়েন্টমেন্ট লাগাও। ও তো আমার নিজের বানানো, আমি ওটা বেশি ছবি তুলছি। ছাড়বি তো সবাই দেখবে, তাহলে তুই আমারটা তো সবার মধ্যে তুমি চকচক হ্যাঁ, আমারটা একদম একদম চকচক করছো। वो फिर से वो जो ले रही उसका फिर से मैं गला दबा दूंगी। वो देख गला दबा। वो ठीक है, तो पंखा नहीं है। नहीं, इसीलिए तू नहीं बोलेगा कि बोले तो वीडियो भेजेगी। हर चीज हाथ में रखना जरूरी है।
একজন কানের লোম ছিঁড়ছে আর একজন অন্যদিকে তাকিয়ে আছে। এটা গোপ্রো কি? দিয়া তুই বাড়িতে যা, তুই সাজুগুজু করছিস। আরে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসবে লোকজন, তারপরে আমি যাবো। গাড়ি কই? চোখ খোলাবি, অত করে না, সাথে হানি করবি। সে তো বললাম না, সবখানে সব কথা বললো না, এটা আমাদেরই না। এগুলো গোপন কথা, এগুলো বলতে হয় না। বলে হাবি না হামি না কি বলে। আর পাপা কি বলে বলো তো? বলে হাবলু হাবলু ফোন করেছে। মিল গায়া আমি বাবু না क्या सोच रहा है প্রথমেই খেয়েছি আমি খানা আমাদের একটা না চলে ভালো হতো। আমি তো জানতাম না আপনি তো রসিক ভালো, ধরে নাচানাচি হতো। ভালো লাগতো। शर्मा राम भरोसे खूब खाओ समोसे। मैंने जाना वही आदमी सुखी है जिसके पड़ोसी दुखी है। हाथ में लिए हुए डंडे दो दो मुस्कुंडे आके मेरे से पूछा क्या तुमने गरीबी की रेखा को देखा? मैंने बोला हेमा मालिनी को देखा, रेखा को भी देखा, लेकिन गरीबी की रेखा এটা আমাদের আসল বসা উচিত। তো সেদিন বললে পারতি যে এরকম ইয়ে করে শায়রি করে, সেরা শাড়ি হয়ে যেত। वो सतयुग था ये कलयुग है, वो सतयुग था ये कलयुग है, इस युग में सत्य की आंच कहाँ? यहाँ तो चीर हरण के पहले द्रौपदी स्वयं नग्न हो जाती है। वाह वाह वाह, क्या बात क्या बात क्या बात। ऐसा होना चाहिए। मेरा बेटी का जब शादी फिक्स होगा आपको आना ही आना है। शेर और शायरी का हम एक रखेंगे, अनाउंस करेंगे शेर और शायरी। आप शेर शायरी बोलिए, कोई डांस आइटम পাপা নাচও করে না একটু। আরে বাহ, সেদিনকার তাহলে বোধ নিজে কন্ট্রোল করে রেখেছিল নাকি? সেদিন যাও সাইয়া পকড়ো মেরে ভাইয়া থেকে টেনে রেখেছিল। যাও সাইয়া পকড়ো মেরে ভাইয়া। আমি যদি জানতাম তুই আমাকে আগে বলবি তো তাহলে আমি স্টেজে নিতে যেতাম না। সেদিকে একটু লজ্জা পেয়েছে প্রথম দিন। অ্যাকচুয়ালি যখন মালাবদা হচ্ছিল না, তোমার যে রবীন্দ্র সঙ্গীত গাইছিল না, আমি বলছিলাম বিয়ের আগের দিন। তো আমি বিয়ের আগের দিন পার্টি। হ্যাঁ, তো আমি ভাবলাম যে ওখানে একটা আমার নাচ হওয়া উচিত ছিল। দেখতেই পেলাম না, কিছু শুনতেও পেলাম না। না সেই সময় ওই যে সাতটা বাজে না মালা বাজে, এখানে ছিলামই না, ওখানে তুইও তো ছিলিস ওখানে, স্টেজের উপরেই ছিল, ওখানেই ছিল। ঠিক আছে, তো বেশ ভালোভাবে ফটোটা তুলছে, সেজন্য ব্লগ করছে, সামনে রেখে তার গলা টিপে দেবো আবার। সবাই থাকবে, সবাই থাকবে, সেজন্য যাই এখন থেকে। কিছু বলেন হাবুদা? হ্যাঁ, এই যে ক্যামেরা দেখে কিছু বলুন। কি আর বলবো, বলার কিছু নেই ভাইয়া। পিসিমশাই এখন একটু ভয় পাচ্ছে, পেছনে পিসিমণি আছে। না না, ভয় যখন থাকে না তখন সাহস বেরোয়। না না, তুই থাকলে সব বেরিয়ে যাবে। তুই আমায় বাঁচা। এখন 3:30 বাজে, 3:30 বেজে গেছে। আমরা বাড়ি চলে আসলাম ওখানে খাওয়া দাওয়া করে। আমি আনফর্চুনেটলি গায়ে হলুদ বলছি বারবার, ফুলসজ্জার তত্ত্ব নিয়ে আমি যেতে পারিনি, বাকি সবাই গেছিলো, আমার লেট হয়ে গেছে। সো আই মিসড মাই চান্স, বাট ঠিক আছে, অন্যরা গেছিলো, কিছু করার নেই। আজকে অ্যাকচুয়ালি টাইমটা মানে জেঠু বলেছিল আমি বুঝিনি, এরকম একটা কনফিউশন হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যেতে পারিনি, অন্যরা সবাই গেছিলো। তো এখন চলে আসলাম হোটেলে, এসে একটুখানি ফ্রেশ হলাম। ফ্রেশ মানে কিছুই না, জাস্ট চেঞ্জ করে নিলাম, শাড়ি ফাড়িগুলো ছাড়লাম, একটুখানি রেস্ট নেব, তারপরে রেডি হওয়া শুরু হবে, কারণ আজকে আমি লেহেঙ্গাটা পরবো। আর আজকে চুল বাঁধা টাদার কোনো ব্যাপার রাখিনি, আজকে খালি চুলটাকে ক্রিম্প করে নেবো, করে যেরকম স্ট্রেট করি নর্মাল ওটাই করব, বেশি আর ঝামেলা করবো না। লেহেঙ্গাটা পরবো। 7টার সময় গাড়ি আসবে হচ্ছে জেঠুদের বাড়িতে, সেখান থেকেই এই হোটেলে আসবে। এই হোটেলটা একদমই জেঠুর বাড়ির অনেকটাই কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্স বলতে পারো, আমাদের বা ফ্ল্যাট থেকে অ্যাক্রোপলিস যতটুকু ওরকম ডিস্টেন্স মোটামুটি, বা হয়তো একটু বেশি কম হতে পারে। তো সেই জন্য ওরা এখানে বাস নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসবে, সবাই এখানে আসবে, এখান থেকে একসঙ্গে সবাই যাবে। তো তার আগে রেডি হয়ে থাকতে হবে, আর লেট করলে চলবে না। কোনো ইভেন্টই আমি মিস আউট করিনি, জাস্ট এই তত্ত্ব নিয়ে যাওয়াটা মিস আউট হয়ে গেল। ঠিক আছে, নেভার মাইন্ড, কিছু করার নেই। এনিওয়েজ এখন একটুখানি রেস্ট নিই।
এখন বাজে হচ্ছে 7:30 আর 7:25 মতন বাজে। হয়ে গেছি রেডি, লেহেঙ্গাটা পরেছি, তোমরা ছবি দেখে নিও। আর এখন বেরোচ্ছি, নিচে বাসটা আসবে, তারপরে সবার জেঠুর বাড়ি থেকে এখানেই আসার কথা, এখান থেকে একসাথে বাসে গাড়িতে যাওয়ার কথা। তো রেডি হয়ে গেছি, নিচে যাচ্ছি, তারপরে যেরকম যেরকম হবে সেরকম যাবো। লাগিলো রে নেশা লাগিলো রে লাগিলো রে নেশা লাগিলো রে নিশা লাগিলো রে হাসান রাজা প্যারির প্রেমে মজিল রে হাসান। নাচো নাচো তুমি, নাচো নাচো তুই নাচ। আমার হয়ে গেছে নাচ ওই দিন, এই লেহেঙ্গা পরে নাচতে হবে না, উল্টে পড়বো। খুব ভালো। টিকিটের দাম জিজ্ঞেস করতে হবে, আচ্ছা না পারলে আপনি দিয়ে দেবেন, আমি পরে আপনাকে পে করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার টাকাটা আমি দিয়ে দেবো পরে, আপনি দিয়ে দিন। একদম নগদ দিতে হবে। না না, দাদার সম্বন্ধে আবার নগদ কিসের? না হলে অনলাইন পেমেন্ট করো। না এখন তো কন্ডাক্টর, এখন আবার দাদা কিসের? দাদা কন্ডাক্টর, কন্ডাক্টর দাদা, কলকাতায় বলে না কন্ডাক্টর দাদা। হ্যাঁ হ্যাঁ, আর এখন আধা রাস্তায় উড়ে গেছি আমি, এখন যেতেই হবে। আমরা এখন এসে গেছি, এখন আমরা চলে এসেছি হচ্ছে ছেলেদের এখানে রিসেপশনে। এটা ভিলাই হোটেল বলে ভেনিউটার নাম, এরকম পুরো খোলা রয়েছে, সবাই ঢুকে গেছে, ঢুকে এদিক ওদিক স্ক্যাটার হয়ে আছে।
সুন্দর লাগছে আন্টি, তোমাকেও Thank ভেরি you. তোমার খুব সুন্দর লাগছে, মানে একদম শাড়ির সাথে গয়নার সাথে তোমার মেকআপ এভরিথিং খুব ভালো লাগছে। আমার বর, হ্যাঁ ওকে তো আন্টিকে তো চেনোই, আমার দীপের মা। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু তোমার নাম শুনেছি। নাম শুনেছো? হ্যাঁ, আচ্ছা। রিয়া। রিয়া, হ্যাঁ রিয়া আমার ডাক নাম, ভালো নাম হচ্ছে প্রতীক্ষা। হ্যাঁ রিয়াটাই ভালো। রিয়াটাই ভালো, এখানে সব রিয়া, এখানে রিয়া। জেরির কাছে আমি নাম শুনেছি। আচ্ছা আচ্ছা, কাকু কোথায়? আমি কাকুকে একই ঝলক দেখেছি। ব্যস্ত আজকে হবে এদিক ওদিক। হ্যাঁ এখন কেক কাটিং হচ্ছে। দশটা বাজে। হ্যাঁ আছি, আমরা দুজনেই আছি। যাও, এই তো ডিজে তো। আই বোন এখানে বস। নাও বসো, বসে কি করব? ভাগা হয়ে গেছে। এখানে ডেকোরেটরের লোক দরকার নেই, ডেকোরেটরের লোক দরকার নেই, এখানে দরকার গেস্ট। তুমি গেস্ট না ডেকোরেটরের লোক? বসে দিচ্ছি তো, গায়ের পা যাতে না লাগে।
রবীন্দ্র বলার কিছু নেই। বাড়ি যেতে হবে। তুমি তোমার এমন ভাব করে যেন পরের মেয়ে ছিল ওর গায়ে। হ্যাঁ ঠিক বলেছো, আমিও বলি আমি তোমার নিজের বউ, সেভাবে করবো। হ্যাঁ তুই আর বলিস না, ও তো সারাক্ষণ হামি বিদ্যুৎকে কিচ্ছু বলে না, হামি করতে থাকে। হ্যাঁ হামি দেখো হামি হামি ও যখন কথা তোমার এতদিনে মনে পড়ছে, হামি দেয়নি তো। আরে আমি অন্য কথা বললাম। রিয়া লজ্জা পেয়ে গেছে হামি। আচ্ছা আমি কারোর সামনে হামি দেবো না। এই হাতের মাঝখানে বললে লজ্জা পাবে না? এখন 12টা বেজে গেছে, আমরা আসলাম হচ্ছে এই 15-20 মিনিট মতন হয়েছে বিয়েবাড়ির ওখান থেকে, মানে রিসেপশনের জায়গাটা থেকে চলে এসেছি, হোটেলে ব্যাক করেছি। এখন প্যাক করে নিতে হবে, ফাইনাল প্যাকিং, কারণ কালকে আমাদের ফ্লাইট আছে কলকাতার জন্য। তো ফ্লাইট তো বিকেলবেলা 4:30 নাগাদ, 4:25 4:30 এরকম, কিন্তু আমাদের ফ্লাইট ধরতে হবে রায়পুর থেকে। তো সেটার জন্য আমাদেরকে এখান থেকে রায়পুর যেতে হবে, আর সেটার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। কালকে ওই 1টা নাগাদ আমরা বেরিয়ে যাব, কারণ রাস্তায় যদি কোনো ট্রাফিক থাকে, কালকে তোমার এক তো অফিসের দিন, তার উপর বিকেলবেলা এসছিলাম যখন, তখন তো সানডে ছিল, তো সেই জন্য তখন অসুবিধা হয়নি, প্লাস ভোরবেলা ছিল, সকালবেলা অসুবিধা হয়নি সেই জন্য। তো এখন পুরো প্যাকিং করব, ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে পুরো ডাস্টবিনও রয়েছে, এখন আস্তে আস্তে সব প্যাকিং করব। তো হ্যাঁ, বিয়েবাড়ি ওভার, খুব এনজয় করেছি এই কদিন, সবটা এনজয় করেছি। আজকেও খুব ওখানে এনজয় করেছি, আর আজকে সেরকম একটা ঠান্ডা ছিল না, হালকা, বা হয়তো হতে পারে আমি অত ভারী ড্রেস পরেছিলাম ওই জন্য অত ঠান্ডা লাগেনি, সেটাও হতে পারে, কারণ অনেকের ঠান্ডা লাগছিল। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে উই উইল বি ব্যাক টু কলকাতা অ্যাগেন, সকালের দিকটা এখানে, কিন্তু বিকেলের থেকে ওখানে। সো ইয়া, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, আই হোপ যে পুরো বিয়ে সিরিজটা তোমাদের ভালো লাগলো। 3টে বা 4টে হয়তো ব্লগ গেল, আই হোপ তোমাদের ভালো লাগলো। সো হ্যাঁ, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশানটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।